ভগবান জীবকে কৃপা করবেন যখন, সেই কারুণ্য কৃপা শক্তিটা যেমন জমাট বাঁধে, ওই ভগবানের কারুণ্য কৃপা শক্তিটা জমাট বেঁধে গুরু রূপে জগতে আসে। কারুণ্য ঘন ঘনাত্মক। মেঘ ভাসা ভাসা হলে তার থেকে বৃষ্টির আশা করা যাবে না, উড়ে যাবে। মেঘটা ঘন হবে, ঘন হয়ে আর ঝড় ঝড় বৃষ্টি পূর্বে যে শ্রাবণ মেঘের মতো ঘন হবে, কালো হবে। এই জন্য সবসময় গোবিন্দ কৃপা করতে পারেন না, তাই কারুণ্য ঘন ঘনত্ব হয়ে গুরু আসে। কৃষ্ণের গুরু তাহলে কে? প্রেমের গুরু। আমি শিষ্য। রাধারানীকে এমনি এমনি রাধা বলি আমরা? আরে গোবিন্দ তুমি যাকে গুরু করেছো। কেউ বলে রাধা রাধা, কি পায় এরা, কি এই উত্তম উত্তম রাধা রাধা। রাধা যে কি গোবিন্দই ভালো জানে। গোবিন্দ বলছেন আমি রাধা রানীর প্রেমের পার পাইনি, তো তোমরা কি পাবে? কৃষ্ণ না পাই পার শব্দ দিয়েছেন। রাধা রানীর কারুণ্য প্রেম আমি পার পাইনি, তো জীব কোন ছাড়? গোবিন্দ যার পার পায়নি, আপনি আমি কি পার পাব? তো রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি। করলেন কিভাবে এটা বলি, বিশ্রাম করছি। গৌর হলো কি করে, এই 3 বাচ্চা পূর্ণ করলেন কি করে? একদিন নিকুঞ্জ মন্দিরে, আচ্ছা গৌর রূপটা প্রথম কোথায় প্রকাশ হয়েছিল? নবদ্বীপে। গৌরূপ কিন্তু প্রথমে বড় কথা, গৌরূপ নবদ্বীপে পরে প্রকাশ হয়েছে। গৌরূপ প্রথম কোথায় প্রকাশ হলে শুনুন। নিকুঞ্জ প্রেম মন্দিরে 2 দেহ এক আত্মা বসেছে। মঞ্জরীগণ, একে বলে নিভৃত নিকুঞ্জ। কুঞ্জ কটা? কুঞ্জ, নিকুঞ্জ আর নিভৃত নিকুঞ্জ। কুঞ্জে সখারা যেতে পারে, সখীরাও যেতে পারে, কিন্তু ওইখানে কখনো রাধা থাকে, কখনো শ্যাম থাকে। আর নিকুঞ্জ যেখানে যুগল থাকবে আর অষ্ট সখী থাকবে, সখারা প্রবেশ করতে পারবে না, তাকে বলে নিকুঞ্জ। আরো ভেতরে যান, আরো অন্তর্মহলে যান, যেখানে ললিতা বিশাখা সখীও যেতে পারবে না, রাধা মাধবের নিত্য বিলাসে শুধু মঞ্জরীগণ পাশে থাকবেন, তাকে বলে নিভৃত নিকুঞ্জ। ওইখানে না কোনো শব্দ নেই। সেবা কি বলে গিয়ে হয়, তুমি আমার এই এই সেবা প্রয়োজন, এই সেবা করো? সেবা কখনো বলে গিয়ে? মঞ্জরীগণ ওখানে ইঙ্গিতে বুঝাবো সব কাজ। ওই মঞ্জরীগণ যে সেবা করে যুগল, এর মানে ইঙ্গিতে, কোন শব্দ। অনুভূতির রাজ্যে শব্দ করা নিষেধ। এই স্তরটা আমরা যেতে পারি না। মা যেমন তার শিশু সন্তানের মুখ দেখে বুঝে নাই সে কি চাইছে, ওখানে শব্দ চলে। মার যদি হয়, তাহলে প্রেমিক যারা, ভক্ত যারা, 2 জন সাধু বৃন্দাবনে সারাদিন ভজন করত। গোধূলির রক্তিম রঙে, ওই আবির রাঙা রঙে 2 জন 2 ভজনস্থলী থেকে এসে 10 হাত দূরে 2 জন দুজনের দিকে তাকাতো, আর একটু মৃদু হেসে আবার ওই পথ দিয়ে চলে যেত। ওরা কি বলতো? অনেক কিছু বলা হয়ে গেছে, অনেক কিছু মনের ভাব বিনিময় হয়ে গেছে। আমার মনে হয় রবীন্দ্রনাথ এটা শুনেছিলেন, পড়েছিলেন, এই জন্য উনি লিখতে পেরেছিলেন, তুমি অনেক কথা যাওছে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। রবীন্দ্রনাথ বললেন তুমি অনেক কথা যাওছে বলে কোনো কথা না। যদিও প্রাকৃত কবিতা আসলে এটা নয়, তবে রবীন্দ্রনাথ সাধারণ নন। উনি অনুভব করেছেন, এই জন্য বলেছেন আজ জন্মে যদি ব্রজের রাখাল হতে পারতাম। এই প্রার্থনা রবীন্দ্রনাথ জানিয়ে গেছে, যেন আগামী
কোন জন্মে কোন সৌভাগ্যে যদি ব্রজে রাখাল হতে পারতাম, প্রার্থনা উনি জানিয়ে গেছেন। এই জন্য প্রেমের রাজ্যে মঞ্জরীগণ যখন নিভৃত নিকুঞ্জে বিলাস রাধা মাধবের সেবা করেন, কারো মুখে কোনো ভাষা থাকবে না, আমাকে এটা দাও, এখন আমার এটা প্রয়োজন, এটা ভালোবাসা না। আচ্ছা, বুঝবো কি করে আপনার মনে কোন সেবার ভাবনা যাচ্ছে? আমি বুঝবো কি করে? বলো, সে সুগন্ধ কর্পূর জলে দিয়ে দিন, জলে দেওয়ার পরে কর্পূর দানাটা জলে বাষ্পিত হয়ে গেল, মিশে গেল। আচ্ছা, তখন কর্পূর দানা খুঁজে পাওয়া যাবে জলের মধ্যে? কিন্তু কর্পূরের সুগন্ধটা প্রতিটি জলবিন্দু বানাতে আপনি পাবেন। এরকম মানুষ মানুষকে যখন নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, দুটো প্রাণ নিঃস্বার্থ ভাবে প্রীতির বন্ধনে এক হয়ে যায়, তখন আপনার মনে যে ভাবনার উদয় হয়, ওই ভাবনাটা আমার মনের সঙ্গে সঙ্গে আসবে। এই জন্য কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণ বাখানে। কৃষ্ণের যাহা ইচ্ছা ওটা রাধার মনে আগে জেগে যায়। কি অদ্ভুত! এটা ভালোবাসার ধর্ম, এটা ভালোবাসার ধর্ম। আমরা পথ হারিয়ে না গিয়ে চলুক নিকুঞ্জ মন্দিরে, আর সেই নিভৃত নিকুঞ্জে রাধারানীর চরণে বসেছেন গোবিন্দ, আর এই তিন বাঞ্ছা পূরণে তার অভিলাষ যাচ্ছে। ওইখানে চলে যান মনে মনে। ওই যে ফুল্ল ফুলদলে মধুর দক্ষিণা পবনে, শরঋতুর কুসুমসিক্ত সৌরভে, পূর্ণ পূর্ণিমার শশধরের স্নিগ্ধ কিরণে, চন্দন মন্দ বাতাবরণে, সেই মৃদু মৃদু দিব্য আলোকিত সেই রসরাজ মহাভাব এই রাধা মাধবকে নিভৃত নিকুঞ্জে হৃদয়ে এক জায়গায় করুন। একটু দেখুন, ওইখানে গোবিন্দ এই তিন বাঞ্ছা পূরণের জন্য প্রার্থনা করছেন। হে রাধে, হে প্রেমময়ী, তুমি তোমার প্রেম, আমার মাধুর্য আস্বাদনে তোমার সুখ, এটি আমাকে আস্বাদনের জন্য করুণা করো, কৃপা করো। রাধারানী বলছেন, তুমি কৈশন রাধা প্রেম, আমার প্রেমটা তুমি নিতে চাচ্ছ? নিশ্চয়ই ধ্যান দিয়ে শুনছেন। ঠাকুর বলে, আমার প্রেম তুমি নিতে চাচ্ছ? এই প্রেম তুমি বইতে পারবে না, এটা তোমার দ্বারা। আহা, কি কথা গো! এই প্রেম এত ভারী, গোবিন্দ তুমি বইতে পারবে না। ওই প্রেম গোবিন্দ বইতে পারবে না। কেমন জানেন? কেউ যদি 10 কেজি বোঝা বইতে পারে, তাকে 40 কেজি দিয়ে দিলে পারবে তো? আমার ছেলে গুরু মহারাজকে প্রশ্ন করেছিল, কোন ঠাকুর বাঁকা না, কৃষ্ণ 3টে জায়গায় ত্রিভঙ্গ ঠাঁও হলো কেন? রাম দেখবেন সোজা, কৃষ্ণ দেখবেন সোজা, সব ঠাকুর সোজা, তো প্রভু তোমার 3টে জায়গায় বাঁকা লোকে? বাঁকা ঠাকুর বলি আমরা। এই জন্য কি বলে? বাঁকে বিহারী। বাঁকে বিহারী মানে হিন্দিতে বেঁকে গেছে 3 জায়গায়। বাঁকলো কেন জানেন? বলে 10 কেজি বইতে পারে, তাকে যদি 1 মন দেওয়া হয়, তার 3টে জায়গা বাঁকে। প্রথম ঘাড় বাঁকে, মাজা বাঁকে, আর পাটা বেঁকে যায়। রাধা প্রেম এত ভারী, এটা গোবিন্দ বইতে গিয়ে 3 জায়গায় বেঁকে গেছে। রাধারানী বলছেন, তুমি বইতে পারবে না স্যার, এ প্রেম তোমার কাজ না বহন করা। রাধা কি মধুরিমা, রাধারানীর কি মহিমা! এ প্রেম তুমি বইতে, গোবিন্দ বইতে পারবে না, যার এক একটি লোকরূপে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ হয়ে আছে। তিনি রাধা প্রেম বইবার সক্ষম নন। আমি বইতে পারবো না বলেই তো তোমার চরণে হাত পেতেছি, তোমাকে গুরু করেছি। রাধা প্রেম কি বলবো? গোবিন্দ 20 বছর ছিলেন মথুরায়, আর 55 বছর ছিলেন দ্বারকায়। কয় বছর হলো?
55 আর 20, এই 75 বছর আরো 25 বছর কুরুক্ষেত্রে দেখা হওয়ার 100 বছর রাধারানী যে বিরহ সহ্য করেছিলেন, ওই বিরহ ভগবান মতো, ওইটি আস্বাদনের মতো গোবিন্দের ক্ষমতা কি বলবো আপনাদের। ললিতা বলছে, রায় প্রেমময়ী, তুই তোর মনের ব্যথাটা, আমরা তোর প্রিয় সখী, এই বিরহে দশম দশায় মূর্ছিত হয়ে তোর প্রাণ নষ্টাগত। প্রিয় মানুষের কাছে মনের গোপন ব্যথার কথা বলতে হয়, তাতে বুক হালকা হয়। বল না রাধে, বল না, আমরা তোর প্রিয় সখী, আমাদের কাছে মনের সংবেদনশীল গোপন কথা, ব্যথার কথা খুলে বল, বুকটা হালকা। আজ হয় এটা। এই জন্য মানুষের জীবনে একজন ভালো বান্ধব দরকার। মনের কথা খুলে বলার যদি নির্ভরযোগ্য জায়গা না পান, পাগল হয়ে যাবেন আপনি, মানসিক রোগগ্রস্ত হয়ে যাবেন। তবে এই সম্পর্ক, এই জাতীয় বন্ধু এখন পাওয়াটা খুব দুরূহ, পাওয়া যায় না। বিশেষ ভগবানের কৃপা ছাড়া এরকম বান্ধব। খবরদার, এই করতে গিয়ে আর যাকে তাকে বান্ধব করতে গিয়ে যেন প্রচুর খাবেন না, অভিশাপ নেবেন না। সবাই এমন না। আচ্ছা, কার সাথে বন্ধুত্ব করা যায় আমি 3টে লক্ষণ বলে দিচ্ছি, মনে রাখুন। হাত ওখানে বাড়াবেন। প্রথমত, যার সঙ্গ করলে আপনার পাপ বুদ্ধি ধীরে ধীরে কমে যাবে, ভোগ বুদ্ধি ধীরে ধীরে কমে যাবে। দ্বিতীয় লক্ষণ, যার সান্নিধ্যে গেলে শ্রেয় বা কল্যাণের দিকে, ভজনের দিকে আপনার অনুরাগ বাড়বে। দ্বিতীয় লক্ষণ। তৃতীয় লক্ষণ হলো, আপনার কাছ থেকে যে কখনো স্বার্থ চাইবে না। একজনকে এনে দিন না, একজনকে এনে দিন, এটা পাওয়া যায় না। ভগবান যখন কাউকে বিশেষ কৃপা করে, তখন সেই জাতীয় সজ্জন পায়। পাওয়া খুব, তবে সম্পর্ক রাখতে হবে, একেবারে নষ্ট করা উচিত নয়। আমাদের স্বার্থ কামনা ভোগ এসে সব ওলট পালট করে দেয়, টর্নেডো ঝড়ের মতো। সম্পর্ক রাখাটা খুব কঠিন বর্তমান। তো রাধারানীকে বল, রাধারানী এই যে 75 সহ 100 বছর মাধুর বিরহে, ললিতা বলছে একটু খুলে বল রাধে, কৃপাময়ী, করুণাময়ী, একটু খুলে বল। রাধারানী ললিতার মুখটাকে করপল্লব দিয়ে চেপে বলছেন, কোনদিন আমার ব্যথা প্রকাশের কথা শুনতে কেন রাধে? প্রিয়জনের সাথে বললে তো ব্যথা দূর হবে, বলে না, আমি যদি নিঃশ্বাসের দ্বারা, বাক্যের দ্বারা কৃষ্ণ বিরাগটা প্রকাশ করি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পড়ে ছাই হয়ে যাবে। এই কথার ব্যাখ্যা কি? আমাদের মাথায় ঢুকবে। যদি বিশ্বাস না করতে চান, বৃন্দাবনে চলুন। গোস্বামীপাদ রাস পঞ্চমধ্যায় পাঠ করছে। রাস পঞ্চমধ্যায় পাঠ করতে গিয়ে কৃষ্ণ হারা গোপীগণ কৃষ্ণকে যেভাবে খুঁজছে বিরহে, ওই পাঠ করতে করতে পাঠকের চোখে জল নাই। একজন প্রণাম করতে গেছে যে সবাই খাচ্ছে, বৃক্ষলতা খাচ্ছে, পাঠকের চোখে জল নাই কেন? আমাদের গোস্বামীপাদ ওই কথা শুনে একটু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, আর সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা সবুজ পাতা, কাঁচা পাতা সবুজ পড়ছিল, 3 হাত দূরে ওনার নিঃশ্বাসের তাপে পাতাটা পড়ে ছাই হয়ে গেল। আমিও কি বুঝি, গুরু মহারাজ বলেছেন, এটুকু শুনে যেটুকু মনে আছে, তার মানে কারো কারো বিরহ বাইরে প্রকাশ। যারা যত বিরহকে চেপে রাখতে পারে, মাঝে মাঝে ওই যে ইট পড়ায় না বাজায়, দেখবেন বাইরে কাদার প্রলেপ দিয়ে দেয়, যাতে আগুনটা বাইরে দেখা যায় না। রাধারানী এত গম্ভীর, 100 বছরের বিরহকে বুকে রেখেছেন। যদি বাক্যের দ্বারা, নিঃশ্বাসের দ্বারা ওটা বাইরে প্রকাশ হয়, অনন্ত ব্রহ্মাণ্ড পড়ে ছাই হয়ে যাবে। তুমি পারবে না, তুমি এই বইতে পারবে না। রাধারানীকে তখন বলছেন, পারবো, পারবো, এক কাজ করো, তোমার হৃদয়টা আমায় দাও।
তুমি 100 বছর বিরহকে যেভাবে হৃদয়ে ধারণ করেছ, তোমার হৃদয়টা আমার হৃদয়। ওই যে রাধা ভাবকান্তি দিলেন বলি না, ভাব থাকে কোথায়? কানে চোখে, ভাব থাকে হৃদয়ে। এই জন্য আমাদের যে বিবাহ ব্যবস্থা আছে না সনাতনে, ওইখানে মানে ওই মন্ত্রটা শ্রেয়, যদিদং হৃদয়ং তদিদং হৃদয়ং, তোমার হৃদয় আমার হোক। হিন্দু ধর্মের, সনাতন ধর্মের বিয়েটা বড় কষ্ট লাগে। এই বিয়ে কোনো কন্ট্রাক্ট না, কাগজে লেখা কোনো সই করা না। এই বিবাহ হলো দুটো মনের এ আর হয়েছে। আমার মনে হয় বিবাহের মন্ত্রগুলো বাংলায় বুঝিয়ে দেওয়া উচিত। যারা বিবাহ করছে অনেক সময় পুরোহিত জানে না, তো ওদের কে বোঝাবে এর মন্ত্রের অর্থ কি? একটা মন্ত্রে আছে, আজ হতে জন্ম জন্মান্তরে তোমার সুখ তোমার দুঃখের আমি সাথী হলাম। এসব মন্ত্রগুলো আর কি হয় জানে, জুতো পায়ে দিয়ে বিবাহ আসরে ঘুরে বেড়ায়। যেখানে যোগ্য, বিবাহটা যোগ্য হোক, ওখানে বাজি বাজনা খাওয়া দাওয়ায় ঢাকা পড়ে, ঢেকে যায় বিবাহের যোগ্য। আগামীতে ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে নজর রাখবেন, খাওয়া দাওয়াটা আলাদা পাঠ করে যোগ্যটা, বিবাহ যোগ্যটা যজ্ঞের মতো শ্রদ্ধার দ্বারা করবে। এগুলো বলে লাভ কি? এখন খাওয়া দাওয়া, লাইট, প্যান্ডেল, বাজি বাজনা, মন্ত্র কে কি বললো? এজন্য রাধারানীকে বলছেন তোমার হৃদয় আমায় দাও। রাধা ভাব, ভাব থাকে কোথায়? হৃদয়ে। রাধারানী বলছেন তুমি বইতে পারবে না, এই জন্য তো তোমার হৃদয় চাইছি, এই বাঞ্ছা পূর্ণ করো। রাধারানী তখন প্রসাদী গলের মালা শ্রী গোবিন্দের গলে দিয়ে দিলেন। এই মালা বদলটা কেন জানেন? এটা হৃদয় বদল। মালা বদল মানে আমার ভাবটা তোমায় দিয়ে দিলাম, তোমার ভাবটা আমি নিয়ে। রাধারানী যেই গলের মালাটা দিয়েছেন, রাধারানীর ভাবটা গোবিন্দকে দিয়ে দিলেন। যেই দিয়েছেন কি ঘটলো জানে? বিদ্যুৎ স্পষ্ট করলে কি হয়? পরে ক্রিয়া হয় না, তাৎক্ষণিক হয়। যেই ভাব দিয়েছেন, গোবিন্দ ধুলায় পড়ে গিয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন। যেই ভাব পেয়েছেন, সেই রাধারানীর সেই বিরহে হা গোবিন্দ হা কৃষ্ণ বলে নিজে শুরু হয়ে গেল। ভাবনা থাকলে হয় গো, ভাবনা থাকলে প্রেম ভক্তি কোনোদিনই হবে না। এই জন্য অনুরোধ করি, যেটুকু করবেন ভাবের সহিত করবেন। ভাব ছাড়া প্রেম হয় না, ভক্তি হয় না। ভাব ছাড়া ভগবানকে পাওয়া যায় না। যেই গোবিন্দ রাধারানীর হৃদয়কে নিয়ে সঙ্গে সঙ্গে পাগল হয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে ধুলায় লোটাতে রাখলেন। আমি বলেছিলাম তুমি এর ভার বইতে পারবে না, এখন হৃদয় দিয়েছি, ভাব দিয়েছি, বহন করো। সেই দিক থেকে যে কান্না শুরু হলো, আমার গৌরের চোখের জল কোনোদিনই ঘোরায়। আচ্ছা, মহাপ্রভুর কোন পট দেখেছেন, বিগ্রহ দেখেছেন যে হাসছে? বলি মহাপ্রভু কান্নার ঠাকুর। ওই যে ভাবটা পেল না, ওই দিক থেকে যে চোখের জলে শুরু হলো, শেষ 12 বছর গম্ভীরার মধ্যে মহাপ্রভু যে কাঁদতেন, আপনাদের কি করে বিশ্বাস করাবো? গম্ভীরার মধ্যে প্রভুর চোখের জলে একটা নদী তৈরি হয়ে গেছিল, নালা তৈরি হয়ে গেছিল। এই ব্যাখ্যা করে বোঝাবার কথা। গম্ভীরার মধ্যে গম্ভীরানাথের চোখের জলে নদীর নালা তৈরি হলো, খাল তৈরি হয়ে গেল। ওই কান্না শুরু হলো, আর থামেনি। এত কাঁদো কেন? তুমি এত কাঁদো কেন?
বললেন, নিজে না কাঁদলে যে অন্যকে কাঁদানো যায় না, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। জীবকে কৃষ্ণ বলে কাঁদাবার জন্যই তো রাধারানীর হৃদয়টা নিয়েছেন, ভাবটা নিয়েছেন। কেউ পাগল ভাবতে পারেন আমাকে, কেউ উন্মত ভাবতে পারেন, কিন্তু কিছু করার নেই। কৃষ্ণ ভক্তকে প্রশ্ন করবেন, কাঁদো কেন? এর কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। তবে কান্না তো ভালো জিনিস না, কান্না তো বিরহে, কষ্টে, যন্ত্রণায়, হাহাকারে কান্না আসে। এই কান্না সে কান্না নয় গো। একবার রাধা বলে কেঁদে দেখো, এর থেকে আনন্দ এই জগতে আর নয়। একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো, এর থেকে আনন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নয়। যারা কাঁদে তারা জানে কৃষ্ণ বলে, রাধা বলে, গৌর বলে কাঁদলে তার মধ্যে কি সুখ আছে। মাঝে মাঝে ভগবানের কাছে প্রার্থনা করবেন, অন্য কোনো ভজন সাধন না, শুধু নিতাই বলে কাঁদতে দাও, গৌর বলে দুঃখটা বেমস্ত্র ফেলতে দাও। আর কিছু চাই না, যেন নিতাই বললে, গৌর বললে দুঃখটা বেমস্ত্র বিগলিত হয়। রাধারানীকে তখন বলছেন, আরেকটি জিনিস দিতে হবে, আরেকটি জিনিস দিতে হবে, না হলে আচ্ছা তোমার ভাব পেলাম, কিন্তু আরেকটি জিনিস বাকি আছে। সেটি হলো আমার এই গোবিন্দের গায়ের বর্ণটা কি না? শ্যামল, এই তো শ্যামল। বললেন কি, আমি যখনই আমার এই গায়ের বর্ণের দিকে তাকাচ্ছি, তখন আমাকে ভগবান মনে হচ্ছে, আমাকে ভক্ত মনে। কি কথা গো! গোবিন্দ বলছেন, এই গায়ের রংটার দিকে তাকালেই মনে হচ্ছে আমি ভগবান। তুমি তো ভগবানই, তো ভগবান ছাড়া কি মনে হবে? রাধারানী বলছে, তুমি তো ভগবান। বলে, রাধে, আমি এবার ভগবান হতে চাই না, আমাকে এবার ভক্ত করে দাও। আমি ভগবানত্ব ভুলতে চাই, কারণ ভগবানত্ব মনে থাকলে আমি এই প্রেম আস্বাদন, কারণ ভক্তই তো ভগবানের রূপের মাধুর্য আস্বাদন। তো ভগবান তার নিজের রূপ কেমন জানে না, ভক্তই আপনি কত প্রিয় সেটা আপনার প্রিয়ার চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন, নিজের চোখ দিয়ে নয়। আমি ভগবান, এই বর্ণ যেই আমার গায়ের দিকে তাকাচ্ছি, সঙ্গে সঙ্গে ভগবান অভিমান আসছে। এই জন্য আমি ভক্ত হতে চাই। মহাপ্রভু কিন্তু ভক্ত অবতার শব্দটি দুবার বলবো। মহাপ্রভু ভগবৎ স্বরূপে ভগবান হয়ে আসেননি, কি হয়ে এসেছেন? ভক্ত রূপে। পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ ভক্ত স্বরূপম ভক্ত অবতারং ভক্তক্ষম নমামি ভক্ত শক্তিগম। এবার গোবিন্দ নদিয়াতে ভক্ত রূপে এসেছেন, ভগবান স্বরূপে আসেননি। রাধারানী বললেন, এতদিন জানতাম টাকা পয়সা, ঘটি কম্বল কেড়ে নেওয়া যায়, কারো অঙ্গ কান্তি কেড়ে নেওয়া। আমার অঙ্গ কান্তি তুমি কি করে নেবে? কারো অঙ্গ কান্তি ছিনিয়ে নিয়ে যায় না, টাকা ঘটি কম্বল ছিনিয়ে নেওয়া যায়। বলেন, হে রাধে, তুমি তোমার কান্তি আমায় দাও, আমি আমার এই রংটাকে ভেতরে নিয়ে যেতে চাই। কারণ তোমার অনুরাগের রং যদি না পাই, আমি ভক্ত হতে পারবো না। রাধারানী তখন কি করলেন? রাধারানী অন্ত কৃষ্ণ, অর্থাৎ সেই শ্যামল। আচ্ছা, রাধারানী একটা দৃষ্টান্ত দিচ্ছেন, দেখো শ্যাম, কালো রং দিয়ে সব রং ঢেকে দেওয়া যায়, কিন্তু কালো রঙের উপরে অন্য রং বসানো কঠিন হয় কিনা? আলকাতরার উপরে অন্য রং বসাতে যান, বললে তোমার এই কালো রঙের উপরে আমার এই রং,
এটি বসানো যাবে না। গোবিন্দ বললেন ওটা জগতের বেলায় নিয়ম, এই রাজ্যে ওই নিয়ম না, এই প্রেম রাজ্যে ওই নিয়ম না। তুমি তোমার কান্তি আমায় দাও, এই রাজ্যে সব সম্ভব, এই রাজ্যে সব সম্ভব। আমি আপনাদের একটা অনুরোধ করি, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব পান, মহান ভক্ত পান, তার কাছে একটা জিনিস চাইবেন, আর ওরা ওটা দিতে পারে। ওরা ওটা দিতে পারে কি জানেন? ভজন করতে করতে ভজনের যে অনুভূতি সাধু বৈষ্ণবের হৃদয়ে আছে, ওরা কৃপা করলে, ওরা চাইলে ওই অনুভূতির কিছু কণা আপনার মধ্যে সঞ্চার করে দিতে পারে, সঞ্চার করে দিতে পারে। আচ্ছা, বশীকরণ মন্ত্র আছে না? আমি শুনেছি, জানি না আছে কিনা। বশীকরণ মাথায় ছিটিয়ে দিলে নাকি ঘরে বাড়ি আর থাকতে চায় না, তার কাছে যেতে চায়। বশীকরণ চূর্ণ আছে কিনা জানা নেই। এগুলোর এখন খুব চল। বশীকরণ, কৃষ্ণকে যদি বশীকরণ করতে চান, রাধারানী কান্তি আর ভাগ্য চূর্ণ নিতে হবে। কৃষ্ণ আমরা পিছনে ছুটে বেড়াবে। রাধা নাম, রাধা চরণ ধুলি হলো কৃষ্ণ বশীকরণে একমাত্র কি বলে ওকে, চূর্ণ। ওই যে কি পাতায় করে এনে মাথায় দিল, তো ওর পেছনে ছুটতে লাগলো। বশীকরণ, রাধারানীর ভাব কান্তি চরণ ধুলি হলো কৃষ্ণ বশীকরণের মন্ত্র। আচ্ছা, কৃষ্ণের সামনে যখন আপনারা যান, তখন কোনদিন কৃষ্ণ, শ্রীকৃষ্ণের সম্মুখে গেলে কৃষ্ণ বলবেন না। আমি একটা মন্ত্র শিখিয়ে দিই কৃষ্ণকে বশ করার। শ্রীকৃষ্ণের সামনে গিয়ে রাধার নাম বলবেন, আর যদি রাধারানীর সামনে কখনো যান, রাধা বলবেন না। এই হলো ওদের বশ করার মন্ত্র। এটা দৃষ্টান্ত আছে। সময় বেশি হয়ে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে, বলবেন না আপনারা। তো কি হয়েছে, এগুলো বক্তাদের চালাকি। আরেকটু বলবো না, আমি আমার তা করি না, তবু আমি বিশ্রাম করছি। এক ময়ূর কৃষ্ণের কৃপা পাবে বলে নন্দ মন্দিরের দুয়ারে বসে বসে কৃষ্ণ যখন বেরোয় তখন বলে কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, মাধব 6 বছর ধরে সিংহদ্বারের কাছে বলে, অথচ কৃষ্ণ একদিনও ফিরে, 6 বছর দিকে ফিরে তাকায়নি কৃষ্ণ। রাগ করে অভিমান করে বলছেন, কৃপা কৃষ্ণের কাছে নাই, কৃপা আছে রাধার, আমি বসনায় চলে যাব। এরকম অনেকেই এখনো রাগ করে যায়। কৃষ্ণ কঠিন, রাধারানী করুণাময়ী, কৃপাময়ী। আসলেই কৃপাময়ী। রাধারানী কেমন কৃপাময়ী জানেন? এই জায়গাটা মনে করে দেবে না হয়। একদিন গোবিন্দ বলছেন, রাধারানী তোমার, আচ্ছা পতিতজনকে তুমি কৃপা করো। আবার বলি, কৃষ্ণ বলছে পতিতজনকে তুমি কৃপা করো। রাধারানী তখন বললেন, আমার ডায়েরিটা বের করো। ডায়েরিটা বের করে বলছি কি পতিত কাকে বলে? রাধারানী বলছেন, আমি তো জানি না। অর্থাৎ রাধারানীর অভিধানে পতিত শব্দের অর্থ রাধারানীর কথাটা নেচে উঠার মতো, মানে রাধারানী জানে না জগতে পতিত কে। এই জন্য তো করুণাময়ী। পতিত জানলে কি আর কৃপা করা যায়? অপরাধ জানলে কি আর কৃপা করা যায়? এই জন্য কারো অপরাধ রাধারানী দেখেন না, করুণাময়ী পতিত শব্দের অর্থ বোঝেন না। এই জন্য তো তিনি করুণাময়ী। কারো বিচার করে কৃপা করেন না। যেই সামনে আসে, বাতাস যাকে পায় তাকে ঠান্ডা বাতাবরণে স্পর্শ করায়। রাধারানী যাকে দেখে তাকে কৃপা করে। উনি পতিত শব্দের অর্থই জানেন না। এই জন্য তো গৌর হরি ওই ভাব নিয়ে এলেন বলে তো এবার কাউকে বাদ দিলেন না। জগায় মাদাইকে পর্যন্ত কৃপা করলেন। তো ময়ূর বলছে, আমি রাধারানীর দুয়ারে চলে যাব। যেতে যেতে যখন বর্ষানায় গেছে, বলছেন কি ঘটনা? থাকতে তো নন্দ ভবনের দুয়ারে, আজকে বর্ষানায় কেন? 6 বছর ধরে কৃষ্ণ বলেছে, একবারও বুকে নেয়নি, একবারও তাকায়নি। বলে তোমার একটা ভুল ছিল। তুমি যে রাধারানীর দুয়ারে এসে এখন রাধা বলবে, ওতেও রাধারানী তোমার দিকে 6 বছর কেন, 10 বছরেও। তবে আমি তোমায় মন্ত্র দিয়ে দিই, রাধারানীর কুঞ্জ মন্দিরের দুয়ারে রাধা যখন বেরোবে, তখন
কৃষ্ণ কৃষ্ণ বলবে। যেই বলেছে প্রথম দিন, রাধারানী ছুটে গিয়ে কে আমায় কৃষ্ণ নাম শোনালো বলে জড়িয়ে ধরেছে। সেই দিন রাধারানী বলছেন এবার চলে যাও, ওখানে কি আমার নাম বলবো। যেই মন্দিরের দুয়ারে এসে রাধা বলেছে কৃষ্ণ ছুটে এসে বুকে জড়িয়ে ধরেছে। আমরাও তাই করি না? যখন গোকুলে যাবেন তখন কৃষ্ণের সামনে রাধা বলবেন, আর যখন বর্ষনাতে যাবেন কৃষ্ণ বলবেন। ওইটাই ওদের বশীভূত। আচ্ছা, যে যাকে ভালোবাসে তার গ্রামের নামটাও একবার না তিনবার পড়ে সাইনবোর্ডে দেখলে দেখবেন। যে যাকে ভালোবাসে তার গ্রামের নামটাও তার কাছে প্রিয় হয়ে যায়। খবরের কাগজে দেখলে সাইনবোর্ডে দেখলে তিনবার পড়ে। অর্থাৎ তার জন্মস্থানের বা তার ভালোবাসার মানুষের যা কিছু তার ভালো লাগতে শুরু করে। তো রাধারানী প্রাণ দিয়ে ভালোবাসে গোবিন্দকে, তার নাম দিন রাধারানীর সামনে। এই জন্য দেখবেন 24 প্রহার 56 প্রহার কি নাম হয় আসরে? হরে কৃষ্ণ। বেরোবার সময় যুগল নাম কেন, রাধা নাম কেন? 5 দিন 7 দিন ধরে তো নামই বললে হরে কৃষ্ণ, বেরোবার সময় জয় রাধে কেন? বলে এই যা নাম বললাম 56 প্রহার 72 প্রহার এটি গ্রহণ। আচ্ছা, ব্যাংকে আপনারই টাকা, দুটা সই করেছেন, অন্য একজন সেকেন্ড ম্যানেজারও সই করেছে, জেনারেল ম্যানেজারের টিক ছাড়া টাকা রাধারানী সই না করলে, রাধারানী নাম না নিলে কৃষ্ণ নাম কৃপা হবে না, কোনদিনই হবে। এই জন্য রাধারানীকে তখন বলছেন তুমি তোমার ভাব দিয়েছো, এবার কান্তি দাও। আচ্ছা, কান্তি পাও কি করে? দেখবেন কেউ প্রিয়ের কাছে গিয়ে যখন লজ্জা পায় তখন তার মুখটা রাঙা হয়ে যায়। লজ্জার কি রং? লাল। অনুরাগের কি রং? লাল হয়ে যায়। রাধারানীর ভাব নিয়েছেন, এবার কান্তি নেওয়ার জন্য রাধারানী কি করলেন? নিজের ওড়নাটা 19 বস্ত্র প্রসাদীটা গোবিন্দের গায়ে জড়িয়ে দিলেন। আর ললিতা বলছো, শ্যাম তুমি ভক্ত হতে চাও, তুমি রাধারানীর কান্তি পেতে চাও, শুধু রাধারানীর প্রসাদী না, আরেকটি জিনিস মানতে হবে, রাধারানী অনুরাগের চরণের ধুলা অঙ্গে মাখো। যদি মাখতে পারো, ওই কালো বর্ণ ঢেকে গিয়ে অনুরাগের রঙে তুমি রাঙিয়ে যাবে। এই অনুরাগের রং রাঙিয়ে রাধা ভবকান্তি ধরে তিনি কোথায় গেলেন? সমজনী সচিগর্ভ সিন্ধু হরিন্দ। এই জন্য গৌর মূর্তি নিকুঞ্জ মন্দিরে ব্রজে প্রকাশ হয়েছিল, পরে নদিয়াতে। আজ এইটুকুই, আপনাদের মঙ্গল। জয় শ্রী।